ক্যাক করে খুব খেতে ভালো লাগে। এই দেখো গাঁদাল পাতা দিয়ে হরপট করে লাভিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, আজকের রাজেশের রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি বানাবো কী ধরনের রেসিপি তা পুরো ভিডিওটা দেখবে, শুরু থেকে শেষ অবধি দেখবে, তাহলে তোমরা বাড়িতে রেসিপিটা বানিয়ে নিতে পারবে। আজকের গাঁদাল দিয়ে বানাবো গাঁদালের সাতলা। গাঁদাল দিয়ে বানাবো। গাঁদাল কি কাকে বলে, কোন পাতাকে গাঁদাল বলে সেটা দেখার জন্য চলো গাঁদাল পাতার কাছে। এই দেখো গাঁদাল পাতা, এই ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছি। গাঁদাল পাতাগুলো আমি ছড়ে নেব। গাঁদাল পাতাগুলো আমি বেটে নেব, তার জন্য আমি এরকম করে নিলাম, নিয়ে হালকা করে এরকম চাপ দিয়ে দেখি। আমার কাকিদের শিল আমি বেটে নিচ্ছি, আমাদের শিল খারাপ, আপনারা সাহায্য করলে তো তবে আমরা শিল কিনবো, এছাড়া কি আমরা কিনতে পারবো? এটা থেঁতো করে নেবে গাঁদাল পাতাটা, থেঁতো করে নিলে ভালো বাটা যায়। বেটে নিচ্ছি। শিলে আমার বাটা হয়ে গিয়েছে, আমি এই গামলায় মানে বাটিয়ে ধুয়ে দেবো। গাঁদাল পাতার সাদলা একটু লঙ্কা দিলে একটু ভালো লাগে টেস্ট, তাই আমি কচি এবং গাছের লঙ্কা তুলে নিতে এসে শীতকালে, আমি ভুল করে বলে দিয়েছি, শীতকালে হয়েছিল, বসেছিলাম, এখন আবার দেখো ফুল ফল সব ধরেছে। যাই হোক, ধরুক, আবার হবে। আমার এই লঙ্কাটা নিয়ে আমি এখন চলে যাব রান্নাঘর। আর কোড়াটা অবশ্যই নিচ্ছে আগুনে। এবারে আমি এই শিলে কাঁচা লঙ্কা আর রসুন থেঁতো করে নেব। থেঁতো করে নিলে স্বাদটা, এর মধ্যে কাঁচা কাঁচা রসুন থেঁতো করে নিচ্ছি। এই একটা, এটাও থেঁতো করে নিলাম। যারা যারা সাদা তেল দিয়ে দিচ্ছি, দেখো সাদা তেল। ওরা এই তেলটা হালকা নেড়ে নেব, গরম নিয়ে এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কা থেঁতি দিয়ে দেব, দিয়ে আর একটু নাড়ব। নাড়তে নাড়তে ওর মধ্যে আমি গাঁদাল পাতাটা দিয়ে দেবো। হালকা পেঁয়াজ কাঁচা কাঁচা থাকলে তারপর দিলে একটু ক্যাক ক্যাক করে খুব খেতে ভালো লাগে। গাঁদাল পাতা বাটা, নিয়ে ওপর থেকে অল্প করে জিরে ছড়িয়ে দিচ্ছি, যাতে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তরকারিও বলে গাঁদাল পাতা। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন হলুদ, অল্প হলুদ, 4 চামচের 1 চামচের হাফ হলুদ, কচি চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, লবণ, স্বাদ মতন লবণ দিয়ে আবারও আমি খানিকটা নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি জল দিয়ে দেব পরিমাণ মতন, অল্প জল দিয়ে দিচ্ছি।
জল দিয়ে দিলাম। এবারে আমি নেড়ে নেবো হালকা পরিমাপ মতন জল দিয়ে। আপনারা এরম করে গাঁদাল পাতাটা মাখু মাখু করে ভাতের সাথে পরিবেশন করে দেখবেন ভালো কি খারাপ। আর আপনাদের আমি কটা কমেন্ট বলে দিই, লঙ্কাটা যতক্ষণ না ঘেঁটে যাবে ততক্ষণ পুরোপুরি হবে না, মাখি মাখি নেবে। এই সোমরাটা লাভিয়ে নেবে, তার জন্য আমি নিচে পা দিয়ে হরপট করে লাভিয়ে নিলাম। সোমরাটা আমি নিয়ে নিলাম, নিয়ে এবার আমি পরিবেশন করে দেখব কেমন হয়েছে। দারুন! লাইক কমেন্ট শেয়ার, পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি দেখার তারে ইউটিউব থেকে দেখতে থাকবেন।